আমি বললাম তো শেষ 4 মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি। পুরাতন বন্দোবস্তের লোকদেরকে বসিয়ে নতুন বন্দোবস্ত সম্ভব। আপনি সংবিধান পরিবর্তন করবেন, কিন্তু আপনার কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই। রাষ্ট্রের পুনর্গঠনের প্রশ্নটা অথবা নতুন বন্দোবস্তের প্রশ্নটা আজকে মানুষের কাছে হাসির খোরাক। মিডিয়াতে আপনি যদি মিডিয়াকে করতে বলেন, যদি আপনি বলেন মিডিয়াকে ভাই সামলানো, মিডিয়া সামলানোর জন্য আপনার অলিগার্ক সামলাইতে হবে, আপনার পুঁজিপতিদের সামলাইতে হবে, যারা মিডিয়াতে ইনভেস্ট করে তাদেরকে সামলাইতে হবে। আপনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না। আপনি যারা সরাসরি হাইকোর্ট থেকে জামিন নিয়ে বেরিয়ে যাবে এবং বিভিন্ন বড় বড় এখন রাজনৈতিক দলের নেতাদের সাথে হ্যান্ডশেক করবে, তাহলে আপনি কিভাবে পরিবর্তন করবেন? আপনারও তো এই বাংলাদেশে থাকতে হবে, আপনাকেও তো এখানে এই এত শত্রু পরিবেষ্টিত, এত কম্প্রোমাইজিং এলিমেন্টের সামনে আপনি কোনো সাহসী ভূমিকা রাখা আপনার জন্য খুবই কঠিন। এবং আমি যতটুকু সাহস দেখাইতে যাব ততটুকুই বলা হবে যে উনি ব্যর্থ এই জন্যই কারণ হচ্ছে যে এখানে যদি রাষ্ট্রের আরও অন্যান্য অঙ্গ যদি আমাকে সাপোর্ট না দেয়, যদি যাকে দালালি করার অভিযোগে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে যদি হাইকোর্ট থেকে ছাড়া পেয়ে আবার দালালি করার সুযোগ পায়, এটা তো আমার দায় না। যারা অলিগার্করা যারা টাকা দিয়েছে তাদেরকে আপনি গ্রেপ্তার করলেন না, তাদেরকে বিচারে আওতায় আনলেন না, তারা এখনও ফান্ডিং করে যাচ্ছে এবং তারা ভুলের পর ভুল এবং মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, তাদেরকে আপনি ধরবেন না। এটা তথ্য মন্ত্রণালয়ের কাজ না, তথ্য মন্ত্রণালয়ের কাজ না। আমি শেখ মুজিব হইতে চাই না যে আমি পত্রিকা বন্ধ করে দিব, মিডিয়া বন্ধ করে দিব। বড় আমরা চেয়েছিলাম যে নতুন মিডিয়া দিব। নতুন মিডিয়া কি আমাদেরকে দিতে দেওয়া হয়েছে? আমি বললাম তো শেষ 4 মাস আমাকে কাজ করতে দেওয়া হয়নি। কেন কাজ করতে দেওয়া হয়নি? কারণ আমরা চেয়েছিলাম নতুন মিডিয়া আসুক, পুরাতন মিডিয়ার বদলে নতুন মিডিয়া আসুক। 5-7টা নতুন মিডিয়া আসছে, আপনারা জানেন, যারা ছোট কাজ করতেছে, ওরা কিছু ভালো কাজ অভ্যুত্থানের পক্ষে, জুলাইয়ের পক্ষে, এই তরুণদের পক্ষে কাজ করা শুরু করছে। এতেই পুরাতন বন্দোবস্তের যারা আছেন তাদের যথেষ্ট পরিমাণ ভীতি সঞ্চার হয়েছে, তারা যাতে কোনোভাবে আমরা কাজ না করতে পারি সেই ব্যবস্থা করেছে। ফলে রাষ্ট্রের পুনর্গঠনের প্রশ্নটা অথবা নতুন বন্দোবস্তের প্রশ্নটা আজকে মানুষের কাছে হাসির খোরাক। আজকে অনেক সুন্দর সুন্দর আলোচনা হয়, বক্তৃতা হয়, জোশিলা বক্তৃতা হয়, এই করে ফেলবো, হ্যান কারেঙ্গা তেন কারেঙ্গা, কিন্তু আমরা করতে পারিনি। কেন করতে পারি নাই? কারণ পুরাতন বন্দোবস্তের লোকদেরকে বসিয়ে নতুন বন্দোবস্ত সম্ভব, অথবা পুরাতন বন্দোবস্তের সাথে আতাত করে, পুরাতন বন্দোবস্তের কাছে সমর্পণ করে কোনো নতুন বন্দোবস্ত সম্ভব। আজকে এখন আমরা বলতেছি যে গণভোট দেন, তারপরে আমরা কিছু একটা করব, সেই প্রমিস কি রাখা হবে সেটা নিশ্চয়তা কি? কারণ গণভোটের কোনো লিগাল আপনার লিগাল বলতে একটা হচ্ছে লিগাল আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল। আপনি সংবিধান পরিবর্তন করবেন, কিন্তু আপনার কোনো কনস্টিটিউশনাল ভ্যালিডিটি নেই, আপনার আছে লিগাল ভ্যালিডিটি। কোনটা প্রাধান্য পাবে? অবশ্যই কনস্টিটিউশন প্রাধান্য পাবে। তো এইরকম অনেকগুলো কোয়েশ্চেন আমরা বলার চেষ্টা করেছি, করার চেষ্টা করেছি। কোয়েশ্চেন করার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গভর্নমেন্টে থাকা অবস্থায়। এখনও হচ্ছে না এরকম না, এখনও হচ্ছে, কিন্তু আমি আমার পজিশনে একা হইলেও দাঁড়িয়ে থাকতে চেয়েছি এবং আমি একা দাঁড়িয়ে আছি।